আজকে আমরা চিচিঙ্গা ভাজি করব। এর জন্য 2টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। গুলোকে ছিলে কেটে নিয়েছি সুন্দর করে। দেখুন চিচিঙ্গাগুলো খুব বেশি চিকন করেও কাটিনি, আবার খুব বেশি মোটা করেও কাটিনি। একটি মিডিয়াম মেজারমেন্টে কেটেছি যাতে সুন্দর মতো ভাজিগুলো হয়। এবার একটি প্যানে গরম পানি দিয়ে চিচিঙ্গাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ চিচিঙ্গাতে একটু আষ্টে গন্ধ থাকে যেটা ভালো লাগে না আমাদের খেতে। তাই এগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। ভালো মতো সিদ্ধ করার জন্য চুলাটা আজ একটু বাড়িয়ে দিয়েছি। এবার সিদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখেছি একটু নরম হয়ে এসেছে, এবার একটি প্যানে আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রসুনের বাটা। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমরা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। বেশি ভাজা যাবে না, তাহলে কালার চলে যাবে। সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো এবার দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব ডিমগুলোর সাথে। এই ভাজি করার সময় দেখা যাবে যে কিছু পরিমাণ পানি বের হয়ে এসেছে। সেজন্য আমরা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব পানিগুলো বের হওয়ার জন্য। দেখুন পানি বের হয়ে এসেছে। এবার এই পানিগুলো শুকানোর জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। গরম ভাতের সাথে এই চিচিঙ্গা ভাজি অনেক ভালো লাগে খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।